যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যে পরিবারই আজকের এই যে মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন, যে বাড়িতে আজকের হরিনাম যজ্ঞ, এমন ভক্ত পদধূলা, এমন সাধুগুরু বৈষ্ণব, এমন খোল করতালের ধ্বনি, যে বাসভবনে হচ্ছে আজকে লীলা কীর্তন, ঈশ্বর রাম গায়েন ও স্বর্গীয় ভানুবালা গায়েনের স্মৃতির উদ্দেশ্যে বাবা আরাধন গায়েন, মা চাঁপাবালা গায়েন, পুত্র কার্তিক গায়েন, গণেশ গায়েন, যজ্ঞেশ্বর গায়েন, শেরপুর আমতা হাওড়া কি পানপুর পানপুর। তো এই বাড়ি পিতামাতার আত্মার শান্তি কামনার্থে বাবা আরাধন, মা চাঁপাবালা, তারই 3 সন্তান, যাই হোক পুত্রবধূদের নামগুলো দেয়নি, তো দেওয়াটা উচিত ছিল। তো যে বাড়ির ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের এই যে মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। আর এই কলিযুগে বাবা যত বড় বড় কীর্তনিয়া আসি না কেন, কীর্তনের প্রারম্ভে বাবা যাদের উদ্যোগে কীর্তন হয়, মানে যারা অনুষ্ঠানটা চালায়, তাদের আগে দণ্ডবত দিতে হবে, তাদের আগে প্রণাম দিতে হবে। কেন? আমাদের প্রত্যেককে বুঝতে হবে বাবা এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবল কলমা নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরান্যথা গতিরান্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মায়েরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ার আসে আর বলে আর বাড়ি যায়, বলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানকে ডাকো, ছাড়া মুক্তি নাই। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে যাবেন, হবে না। একটু অনুভব, এই যে কীর্তনিয়ারা বলছে বাবা হরিনাম ছাড়া মানুষের গতি নাই, শেষের দিনে আমাদের একমাত্র সম্বল হলো এই হরিনাম। যদি বলেন বাবা এটা আমার মুখের কথা না, একটু বাস্তবে মিলিয়ে নেন, হরিনাম ছাড়া যদি গতি থাকতো, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বেও কাটিয়ে দেয়, মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা কেউ তোমার আপন নয়। কি বাবা কেউ তোমার আপন? যে যতই বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বান্ধব আমার, যতই আমারে আমারে করি না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা, এসো একা যাবে একা, শেষের দিনে শুধু তোমার কর্মটুকু যাবে, আর কিছু নয়। কতবার কীর্তন শুনেছো, কতবার ভাগবত আসরে গেছো, কতবার একাদশী করেছো, কতবার ভগবানের চরণে চন্দন তুলসী দিয়েছো, আর কতবার কৃষ্ণ বলে কেঁদেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার ভক্ত সঙ্গ করেছো, এইটুকু তোমার সঙ্গে যাবে, আর কিছু তোমার সঙ্গে যাবে না। এই যে এতদিন ধরে সংসারের মায়া মোহতে পড়ে ছেলেপুলে মানুষ করলে না, ছেলেপুলে বড় করলে, ওরা কেউ তোমার সঙ্গে যাবে না। তবে বাবা একজন তোমার সঙ্গে যাবে, ওই গ্যারান্টিটা আমি দিতে পারি। সে গরিব হোক আর বড় লোক হোক, ধনী হোক আর কাঙাল হোক, একজন তোমার সঙ্গে যাবে। সে কে জানো? জানি না আপনাদের এই হাওড়া জেলাতে শেরপুরে নিয়মটা আছে কিনা, তবে আমার দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে নিয়ম আছে বাবা। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, একটা জিনিস তোমায় ভাড়া করতে হবে, এই খোল আর এই করতা। কি গো মা, আপনাদের এদিকে আছে? বাহ! আর ওই যে পিছনে বাজাতে বাজাতে যায় না, বলো হরি বল। আচ্ছা এই জায়গাটা একটু বিচার করবেন বাস্তবের সঙ্গে। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ বাবা, বড় বড় ডিজে ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন একটা ডিজে বক্স বাজালে কি হতো না?
নিশ্চয়ই হতো, তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে জগতের জীব ভালো করে তাকিয়ে দেখ, শেষের দিনে তোর সঙ্গে কেউ যাচ্ছে না, একজনই তোর সঙ্গী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা যেদিন তুমি যেদিন তুমি ভাবা যেদিন তুমি ওই ভাব পারে পারে যা সেই এই হরি নাম ছাড়া মানুষের কোনো গতি নাই গো। সেই সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ দেহ যাবে। ওই জন্য মায়েরা চরণ ধরি বলে যায়, এই পৃথিবীতে বাবা সবার ভালোবাসা অভিনয় হতে পারে, যে যতই বলুক না কেন আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না, সবটাই ভুল। ভালো যদি বাঁচতে হয় একজনই তোমায় ভালোবাসে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর তার মতো কেউ তোমায় কোনোদিন ভালোবাসতে পারবে না। যদি বলো কেন, একটুখানি ভেবে দেখেন বাবা, যে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, মানে আমরা যে জন্মেছিলাম পৃথিবীতে মাটিতে প্রথম, সেদিন আমাদের ভাবনা কিন্তু জগতে কেউ ভাবেনি, শুধু ভেবেছিল আমার ভগবান। আপনারা প্রশ্ন করবেন, কেন মৌমিতা, আমি তো মার কোলে এলাম, প্রথম তো মাতৃ কোলে বসে মাতৃ স্তনদুগ্ধ পান করেছি, তাহলে সব থেকে আমার মা আমার কথা ভেবেছে? বলে না। মা যদি তোমার কথা ভাবতো, তাহলে এখানে আমরা যারা মা হয়েছে, আমিও একজন মা, আমারও একটা বাবা 14 বছর 15 বছরের ছেলে আছে, অনেকে দেখেছেন ইউটিভিতে। এখন বাবা ট্রেনে উঠেছে, ওই জন্য বাবা বাড়িতে রেখে আসে, এখন আর আনি না কীর্তন। এই কীর্তন গাইতে গেলেও তো বাবা পড়াশোনাটাও তো দরকার, আনা হয় না। তো যারা আমরা মা হয়েছি তারা প্রত্যেকটা মানুষ বুঝি, আর যারা মা হয়নি তারা বলতে পারবে না। এই যে মাতৃস্তনে দুগ্ধ বাবা, মা কি নিজে নিজে তৈরি করেছে? মা যদি নিজে তৈরি করতো, তাহলে গর্ভে সন্তান আসবার আগে কাউকে বলে দেখো তো, পারবে না। যতদিন না মাতৃ স্তনে দুগ্ধ আসবে, যতদিন না সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, আর মাতৃ গর্ভে 5 মাস সন্তানের বয়স, ভগবান কৃপা করে মনে মনে ভাবলো একদিনের বাচ্চা জন্মেই কি খাবে, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু টক, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে। তাই চরণ ধরি বলে যাই, মা পৃথিবীতে সবাইকে ভুলে যাব, কিন্তু জীবনে কোনোদিন ভুল করে আমার ভগবানের চরণ যেন জীবনে ভুলে যাব না। কারণ তার মতো বন্ধু আর পৃথিবীতে কেউ হবে না, আর আমার ওই ভগবানের কোনো চাহিদা নেই গো।
কোনো চাহিদা নেই। দেখবে তোমার যদি ভগবানকে খেতে দিতে একটু দেরি হয়ে যায়, ভগবান কি রাগ করে বলে তুই দিতে দেরি করেছিস আমি আর খাবো না? বলে? তুমি সংসারের কাজের ঝামেলাতে ভগবানকে খেতে দিতে একটু দেরি হলো, কোনদিন তোমাকে বকা দিয়েছে? দেয়নি। কিন্তু একদিন তোমার স্বামীকে একটু রান্না করতে দেরি হোক, কত বকাঝকা করে দেবে। তোমার ছেলে নাতি পুতিকে একটু খাওয়াতে দেরি হোক, কত কি কথা বলবে। কিন্তু আমার ওই ভগবানের কোনো অভিযোগ নেই। তুমি যদি একদিন তাকে খেতে না দিয়ে যদি কোথাও যাও, তবু আমার ভগবান মাথা নিচু করে মেনে নেবে, কোনো প্রতিবাদ করবে না। কোনদিন তোমাকে একটা কটু কথা বলবে না। ওই জন্য বলি বাবা, জগতে সবাইকে ভুলে যাও, আমার ভগবানকে কোনোদিন ভুলো না। কারণ প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। আমার ভগবান শুধু ভক্তের কাছে একটাই বস্তু চায়, সেটা অনেক মূল্য নয়, অনেক টাকা দামও নয়, কিনতে হবে না বাজার থেকে। ভগবান কোনোদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, ভগবান কোনোদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির করে দাও, কোনোদিন ভগবান বলেনি আমায় দামি দামি ফলের ডালা দিয়ে সাজিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছে, কি জানো? অটি কলির জ্ঞানন্দজি, যদি সারা দিনের মধ্যে একবার আমার চরণে বসি, যদি একবার নয়ন জলে কৃষ্ণ তোমারে বললাম বলি, যদি জগতে একজন ভক্ত ডাকারে মতো ডাকিতে পারি, আমার ভগবান বললেন আমি ভগবানে পৃথিবীর যেখানে থাকি না কেন, সেই ভক্তের দ্বারে আমি দয়াল ছুটে যে জনে হগৌরে বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে জনে হগৌরে বলে একেবারে কাঁদিতে পারে, আমি সেই ভক্ত ভক্তের দাঁড়ে ছুটে ছুটে আসি। ও মাইরা, এই যেমন বাবা ঠাকুর কীর্তন করাচ্ছে, মনে রেখো একটা কথা, এতে কি কিছু পাবে না? এই বলেন তো, এত খরচ করে এত সুন্দর হরিবাসরটা সাজিয়ে, যেটা বাবা বারোয়ারি সবাই পারে না, আজকের ব্যক্তিগত একা করেছেন এত সুন্দর হরিবাসর, তাতে কি হবে জানো? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ আছে, জানো বধূ? আগত কলিকালী যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, জানো রাধারানী বলেছিল, জানো বধূ আমি প্রতিজ্ঞা রাখলাম সেই ভক্তের আমি হৃদয় ভান্ডারে কিছু গুপ্তধন আমি চুরি করে তার ব্যাংকে দিয়ে আসি। কথার কথা বলি বাবা, এই অনুষ্ঠানের জন্য যদি আমার 2 লাখ টাকা খরচা হয়, কম করে বললাম 2 লাখ টাকা, কথার কথা, যদি 2 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু 4 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কোন ধন দেবে জানো?
এই জগতে যে ধন চুরি করা যায় না, যে ধন কোনোদিনই অপহরণ করা যায় না, যে ধন কোনোদিন লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যে জনে নয় হে গোবিন্দ তোমার হলাম বলে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমারে ভগবান, সেই ভক্তের দ্বারে ও যে চিরজীবন বাধা পড়ে যত যত ভক্ত সাধুগুরু বৈষ্ণব যারা পদধূলা দিয়েছেন, প্রত্যেকে আশীর্বাদ করবেন। এই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা এসেছে বাবা, যাদের উদ্যোগে কীর্তন, এদের প্রত্যেকের যেন এইভাবে অন্তিম সময় পর্যন্ত গৌর গোবিন্দ চরণে এইভাবে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকের আমরা কীর্তনের প্রারম্ভে, আজকের আমরা সবাই চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবেন তো? বাহ, দেখো সবাই যদি চলে যায় আমি কীর্তনটা গাইবো কাকে নিয়ে? হ্যাঁ, কেউ যাব না, সবাই এই গ্রামেতেই থাকবো, যে যার সংসারে থাকবো। তাহলে যাবে কে? মন। দেখবেন না, এক্ষুনি যদি তুমি নবদ্বীপ যেতে চাও, তোমার স্বামীর অনুমতি নিতে হবে, শ্বশুর শাশুড়িকে বলতে হবে, ছেলে পুলে নাতিপুতিকে বলতে হবে, তবে যেতে পারবে নবদ্বীপ, তবে যেতে পারবে তুমি বৃন্দাবন। কিন্তু মন কি গো, মনটাকে কি বলতে হবে হ্যাঁ গো আমি নবদ্বীপ যাব, আমি বৃন্দাবন যাব? বলতে হবে না। তাহলে থাক যে যার সংসারে দেহ, মনগুলো নিয়ে চলেন একটু সুরধ্বনি গঙ্গার তীরে দেখে আসি। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তোমার প্রভু নবদ্বীপের মাটিতে এলেন, আর যেদিন আমার নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু এসেছিল, আচ্ছা মায়েরা একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার।
প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। জনিতাই চলুন এবার আমরা সবাই যাব নবদ্বীপ, আর নবদ্বীপে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তো যেদিন আমার প্রভু এসেছিল নবদ্বীপের সমস্ত ভক্তমণ্ডলীর বিরুদ্ধে এই অভিনয় বলছি, কোন দাদা বোনেরা এখন টাকা দিতে উঠবেন না, গানটা শুনতে দেবেন। আমরা অনেক কষ্ট করে এনেছি, গানটা শুনতে দেবেন। জনিতাই চলুন এবার আমরা সবাই কি মাইরা, আর এই কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো সেগুলো কি কি? দেখেছো, বলে গল্প করতে হয় আর ঘুমাতে হয়। শঙ্খধ্বনি উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদনম। আজকে নদিয়ায় এলেন চৈতন্য মহাপ্রভুর ভাবটা কেমন? আজ নদী গা ও দাই গিরি ওই না পূর্ণ চন্দ্র গোবর খাড়ি ওই নদিয়ায় উদয়গিরি। আস্তে কি গো মাইরা উলুধ্বনি কই দাও দেখি একবার প্রেম সে। হাতগুলো এসেছে তো নাকি আসেনি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। বাহ, এইবার একটু প্রেম সে উলুধ্বনি দেন। আজ নদী গা ও দয় গিরি আমার গোনার রে গোনা 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 রে। ওই নদিয়ার চাঁদ গৌর হরি নদিয়া বিহারি। আজি নদিয়া কৃপা করে হইল যুদা ওই কৃপা করে হইল উদার। কৃপা করে হইল যুদা হইল নদী গৌরী সোনার নদী আতে গৌরদায় হন। ওই না নদী আলো নদী নিতাই গৌর হরি
কৃষ্ণ কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। মায়েরা একটু আস্বাদন করবে। পৃথিবীর মাটিতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত ছিল, কিন্তু কারোরটাকে কৃষ্ণ কলিতে গৌর হলো না। শুধু একজনের ডাকে এসেছিল, সে কে? না শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। বাবা অদ্বৈত আচার্য চেনেন তো? আপনাদের এই শেরপুরে কেউ নয়, পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা হাতটা তুলে আছে ওটা আমার নিমাই, কলিকালের ভগবান। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে হাত জোড়ো করে, চুল গোপ দাড়িগুলো বাবা পেকে সব সাদা। উনি হলেন অদ্বৈত আচার্য গোসাই, যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়।